হঠাৎ করিয়া নবমীর দিন গেলাম কি আমরার বইনের বাড়িত। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কীরকম আছো আর সবার পূজাটা কীরকম কাটছে অবশ্যই এটা জানাইবাই। তো প্রথমেও কইলাই যে আমরার পূজাটা কিন্তু একদম ভালো কাটছে না গো। আর যারা এরকম ছোটো ছোটো বাচ্চা ফুলাফান আছে আশা করি তারার পূজাটাও ভালো কাটছে না। এত বৃষ্টির মধ্যে ফুলাফান লইয়া কিতা পূজা দেখা যায়নি, তাইলে পূজাটা কীরকম ভালো কাটবো। তো চলো আমরা বইনের বাড়ির খিতার লেগে গেলাম হঠাৎ করিয়া নবমীর দিনে। এটাই তোমরা সাথে আজকে আমি শেয়ার। তো বইন তারা আইসে সপ্তমী দিন সন্ধ্যাবেলা আর কি। তো আমি কিন্তু ঠিকঠাক জানি না তারা আইব কি না, মানে আগে কইছিল যে আইব। এখানেও মানে একটা এই মানুষ আসলো আর কি, আমরা বাবাইয়ের মানুষ আসলো, বইনে মানুষটা করছিল তাইর বিয়ার আগে। তো তাইর মনে মনে ইচ্ছা যে মানুষটা এই বছরে দিলাই। তো আগে কথাবার্তা হয়েছে তাই আইব। তো এখন আমি ফাইনালি জানি না কিন্তু তাই আইব কি না। তো ফোন করতাম, ফোনও ধরে না। তো তারা কিন্তু না জানাই আমরা আইসে সারপ্রাইজ দিছে। তো যাই হোক সপ্তমী দিন সন্ধ্যাবেলা হঠাৎ করিয়া দেখি তারার আগমন। তো আইসে তো ভালো কথা, সপ্তমী দিন কিন্তু বৃষ্টি আসলো না। তবে সপ্তমী দিন বই নাইছে একটু খুশি আনন্দ গল্প আড্ডা রান্দা বাড়া খাওয়া এটা লইয়েই ব্যস্ত আসলাম। সপ্তমী দিন কোনো জায়গায় বাইরে ভাবছিলাম অষ্টমী দিন বাইরে হইমু। তবে অষ্টমী দিন ওই মানুষ যে কইছিলাম দুপুরবেলা মানে সকাল দিকে আমরা বাইরে পড়ছি মানুষ দেওয়ার লিগে। আর মানুষ আমরা ডিকানো নাই, মানুষ হয়েছে গিয়া ফানি সাগর আপনজন ক্লাবে। তো আমরা ডিকানোর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো আপনজন ক্লাব চিনবাই। ওই আমরা বাড়ি থেকে কিন্তু অনেক দূরে। তো এখানে গিয়া দুপুরবেলা মানে সকালবেলা গেছি গিয়া মানুষটা দিয়া আইতে বিকাল 4টা বাজি গেছে বাড়িতে। তো বাড়িতে তো আমরা বারটাত খাইছি, বারটাত খাইয়া ভাবছিলাম যে সাথে সাথে রান্না বয়াই দিমু। আর রান্না টান্না করিয়া আমরা 9টার দিকে মানে বাইরে পড়মু ধর্মনগরের উদ্দেশ্যে। ধর্মনগরের পূজাটা দেখে আই যাইমু সবে মিলিয়া। তো হঠাৎ করিয়া মানে সন্ধ্যাবেলা এত বৃষ্টি আইছে, তোমরা দেখি তা হইতাম পুরা মানে সন্ধ্যার সময় বৃষ্টি আইছে। আর বৃষ্টিটা মানে কমতে কমতে প্রায় রাত্র 10টা 10:30 বাজছে। তো তখন আমরা মানে রেডি হইমু কোন সময়, খাওয়া দাওয়া করমু কোন সময়, বাইরে হইমু কোন সময়, এটার লাগিয়া আর বাইরে হইছি না। এরপরেও কিন্তু বৃষ্টি কমছে বলতে ফিনুর ফিনুর পরে, আর মানে একদম নিচারা যে কমছে এটা নাই, ফিনুর ফিনুর পরে। এরকম অবস্থা দেখে খো আমরা কিরকম বাচ্চা কাচ্চা লইয়া যাইতাম। আমার একটা হইলে একটা 2টা বাচ্চা। আর সিম্পল হইলে কিন্তু গেলাম নে রাত্রে মানে 12টা না 1টা হইলেও গেলাম নে। দেখো এরকম বাচ্চা কাচ্চা লইয়া তো আর যাওয়া যায় না। তো এটা লেগে আর গেলাম না অষ্টমী দিন, ভাবলাম নবমীর দিন যাইমু। তো নবমী দিন তো যাইমু হয়েছি ঠিক আছে। ওখান বোন তারা দেখো আইসে সপ্তমী দিন সন্ধ্যাবেলা। তো সপ্তমী দিন গেল, অষ্টমী দিন গেল, তো তারার তো নবমী দিন যাওয়ার পালা। তো মনে মনে আমরা প্ল্যান আসলো যে নবমীর রাতে আমরা যাইম গিয়া সবাই মিলে মানে ঘুরিয়ে আইমু। তখন তো তারা সপ্তমীও আমরা বাড়ির থাকছে, অষ্টমীও আমরা বাড়ির থাকছে। এখন নবমীর দিন তো তারার বাড়ির যাইতো। দেখো মাওই মা বয়স্ক মাওই মা বাড়িত তানক তো মানে একটা আশা আছে যে নাতিনরে লইয়া ছেলের বউরে লইয়া পূজা দেখতা। তো এটার লেগে তারার মানে প্ল্যান হয়েছে তারা বাড়ির যাইতো গিয়া। এদিকে দেখো আমরার বাড়িত আমরার মায়েও পূজা দেখছই না, তো আমরা তো দেখছি না। তো আমরারও তো মনে মনে আছে যে মায়েও তার নাতি লইয়া পূজা দেখতাম, মানে এরকম একটা বেঙ্গা লাগছে আর কি কেন। তো এদিকে তারা যাইতো গিয়া, এদিকে মানে আমার বোনের ইচ্ছা ধর্মনগর পূজাটাও দেখতো। দেখো আমি তো বছরে বছরেই ধর্মনগর পূজা দেখি, তবে তাই তো দেখতে পারে না, কারণ তারা বাড়ি থেকে আমরা ধর্মনগর তো কত দূরই, তো তারা তো আর সবসময় আইতে পারে না। আমরা বাড়ি থেকে তো দূরই নাই, আমরা বছরেই যাই গিয়া বাইকে। তো এটার লাগিয়া এখন মানে প্ল্যান হইল, মানে বইনের জামাইয়ে প্ল্যান করছে যে তারার বাড়ির যাইতাম গিয়া তারার লগে হইয়া। আর তারার বাড়ি থেকে মানে তারার বাড়ির যাওয়ার পরে মাওই মায়ে মানে ফুচকিরে লইয়া একটু পূজা দেখিলে ইলা সন্ধ্যার আগে তারা দিকানো। আর সন্ধ্যার পরে আমরা সবাই রেডি হইয়া আই যাইমু ধর্মনগর। তারপরে ওই কথাটাই রইল, তারার লগে গেলাম গিয়ে আমরা তারার বাড়িত। তো দেখো উল্টা তারার বাড়িত গেলাম কতটুক জায়গা। আর তাইর জামাইরও কিন্তু টিপ আসলো ধর্মনগরে। তো তাইর জামাইও মানে টিপ বাদ দিলাইছে আমরারে লইয়া ধর্মনগর আওয়ার লেগিয়া। তো টিপ বাদ দিয়া একজনে আমরার লাগিয়া মানে আমরারে লইয়া ধর্মনগর আইতে রাজি, মানে তার টিপ বাদ দিলাইছে হে। তো মানে এরপরেও কথাটা না রাখলে কীরকম হয়। আমরা তো বাড়ি যাওয়ার পরে তো মাওই মায়েও পূজা দেখলাম, মাওই মা আর মানে তাইর জাল আর কি ফুচকির জেঠিমা, তারা দুইজনে মিলিয়া ফুচকিরে লইয়া পূজা দেখলা। তাইও রান্না বাড়া করলো যে আমরা সন্ধ্যাবেলা একটু খাইয়া আবার বাইরে জম্মু ধর্মনগরের। এরপরে দেখো বন্ধুরা অত কষ্ট করছি আমরা সবে মিলিয়া, এরপরে কিন্তু আমরার কপালটা এত খারাপ সব জায়গাত পূজা দেখতে পারছি না। মানে এতটাই খারাপ গেছে এই বছরের দুর্গা পূজা আমরার লাগিয়া, মানে
এত কষ্ট করার পরে যে মা দুর্গারে মানে সব জায়গায় গিয়ে দেখতে পারছি না, এটা যে কতটুকু কষ্টকর এটা আমি বুঝাইতে পারতাম না বন্ধুরা তোমরারে। তো এরপরে মানে ধর্মনগর কীরকম গেলাম যা বিতি কিচ্ছা এটা আমি তোমরারে পরের ভিডিও জানাইমু। আজকে লেগে অতটুকু পর্যন্ত, ইটা আটা।